এডিস মশার তাণ্ডবে বিপর্যস্ত বরগুনার বাসিন্দারা। এ জেলায় প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। সরকারি হিসেব অনুযায়ী চলতি বছর জেলায় এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৭,৩৫৪ জন, যা সারা দেশের মধ্যে একক জেলা হিসেবে সব থেকে বেশি। আর জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ৫৫ জন। স্থানীয়দের অভিযোগ, বরগুনাকে ডেঙ্গুর হটস্পট ঘোষণা করা হলেও নেই মশক নিধন কার্যক্রম। এ কারণে নিয়ন্ত্রণে আসছে না ডেঙ্গু পরিস্থিতি। স্বাস্থ্য বিভাগ বলছে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বরগুনায় ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। প্রত্যেক ঘরেই কম বেশি অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত। জলাবদ্ধতায় ঔষধ দেওয়া দরকার। আমার চোখে পড়ে নাই অদ্যবধি যে জায়গায় ঔষধ দেয়। এই আবহাওয়া কিংবা জলবায়ু পরিবর্তনের কারণে আমরা আসলে সঠিকভাবে তাদের মশাটাকে প্রতিরোধ করতে পারছি না। এদিকে ঝালকাঠিতে ময়লা আবর্জনা ও জলাবদ্ধতায় বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষের অসচেতনতা ও পৌরসভার দায়িত্বহীনতার কারণে অক্টোবর মাসেও ডেঙ্গুর প্রভাব থাকবে বলে আশঙ্কা চিকিৎসকদের। প্রশাসন এবং ঝালকাঠি পৌরসভা যতটুকু পদক্ষেপ নিয়েছে এটা কখনোই আশানুরূপ নয়। সেপ্টেম্বরের পরেও রোগী আমাদের এখানে আসতে পারে, কারণ হচ্ছে এবছর বৃষ্টির প্রবণতা গত বছরগুলোর তুলনায় একটু বেশি। প্রয়োজনীয় জায়গায় আমরা ব্লিচিং পাউডার, কেরোসিন এবং আমাদের যে মশক নিধনের যে কার্যক্রম আছে ওগুলো আমরা গ্রহণ করেছি। বিভাগের সবথেকে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসাধীন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এতে চিকিৎসা সেবা দিতে হিমশিম অবস্থা হাসপাতাল কর্তৃপক্ষের। সমন্বিত উদ্যোগে ডেঙ্গু মোকাবিলার আহ্বান স্বাস্থ্য বিভাগের। জনগণের সচেতনতা বৃদ্ধি পাইলে এবং আমরা যদি মাল্টিসেক্টরাল ভাবে অ্যাপ্রোচ করতে পারি সবাইকে নিয়ে, তাহলে এই মশাবাহিত রোগ এটা আমাদের স্বাস্থ্যের জন্য অত একটা বার্ডেন থাকবে না। স্বাস্থ্যকর্মীদের কাজ হলো ডেঙ্গু চিকিৎসা করা, আর সিটি কর্পোরেশনের কাজ কিংবা পৌরসভার কাজ কিংবা লোকাল গভর্নমেন্টের কাজ ডেঙ্গু নিয়ন্ত্রণ করা। তারা যদি মশক নিধনের কার্যক্রম ঠিকমতো করে তাহলে ডেঙ্গু নিয়ন্ত্রণ থাকবে। চলতি বছরের ৯ মাসে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন ২৯ জন, আক্রান্ত হয়েছেন ১৩,২৬৮ জন বাসিন্দা। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।